সরকারি বাসভবন ছাড়েননি পদত্যাগী দুই উপদেষ্টা শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। বলা হয়, এক সপ্তাহ আগে পদত্যাগ করলেও আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এখনও সরকারি বাসভবন ছাড়েননি। কবে ছাড়বেন সে বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছেও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। গত 10 ডিসেম্বর বিকেল 5টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তারা দুইজন তাদের পদত্যাগপত্র জমা দেন। তখন প্রেস উইং থেকে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেই পদত্যাগপত্র কার্যকর হবে। এর পরদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। পরে সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে তাদের পদত্যাগপত্র কার্যকর হয়। 18 ডিসেম্বরে বিষয়টি নিশ্চিত করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই বিষয়ে আসিফ মাহমুদ জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে তাদের সরকারি বাসায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পদত্যাগের পর সর্বোচ্চ 2 মাস পর্যন্ত সরকারি বাসভবনে থাকার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। আসিফ মাহমুদ 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই সরকারের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন। অন্যদিকে মাহফুজ আলম গত বছরের 28 আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কাজ শুরু করেন। পরে 10 নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন, যদিও তখন তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারিতে নাহিদ ইসলাম পদত্যাগ করলে মাহফুজ আলম তথ্য উপদেষ্টার দায়িত্ব পান। সব মিলিয়ে আসিফ মাহমুদ প্রায় 15 মাস এবং মাহফুজ আলম প্রায় 13 মাস উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারেক আজিজ খান, প্রজন্ম 24।